नमस्कार बंधुरा वेलकम टू सोमा सिम्पल किचेन। आज निये चले आसलाम एकदम बड़ो बड़ो साइजेर सरपुठिर झाल। এই রেসিপিটি খেতে যেমনই সুস্বাদু বানানো তেমনই সিম্পল। তাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি সরপুঁটি মাছের তেল ঝোল। সরপুঁটি মাছের অনেক রেসিপি হয়, তার মধ্যে সবচেয়ে সেরা রেসিপি হচ্ছে এটা। আপনারা তো মোটামুটি সবাই জানেন সরপুঁটি মাছের তেল ঝোল বানানোর প্রসেস, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি সরপুঁটি মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেখানে নুন হলুদ মেখে রাখা সরপুঁটি মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। খুব সাবধানে উল্টোতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, আমি অপর দিকে উল্টে দিলাম যাতে দু সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো আমার দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। তারপর সেই একই কড়াইতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব একই তেলের মধ্যে দিয়ে। সব মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর সেই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকে দিয়ে আমি আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব। আমি এখানে আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ বেগুন যেহেতু নরম থাকে তাই আগে দিলে গলে যেতে পারে। তাই বেগুনটাকে পরে দিলাম আর দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ চেরা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সাথে আমি আলু বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়, তাই কিছুটা জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যে কোনো মাছের ঝোল বানাবার সময় যদি মশলা আর সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তাই আমি এই সমস্ত সবজির সাথে মশলাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলাটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই এখানে আমি দিয়ে দিয়েছি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আমি ঝোলটাকে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটেও উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা সরপুঁটি মাছগুলো দিয়ে ঝোলের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব।
মাছগুলো দেওয়ার পর ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেখুন বন্ধুরা, আমার সরপুঁটি মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। আর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বিলেতি ধনেপাতার টুকরো। মাছগুলো দেওয়ার পর ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেখুন বন্ধুরা, আমার সরপুঁটি মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। আর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বিলেতি ধনেপাতার টুকরো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।